আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো মাইনক্রাফটের ভিডিও পার্ট 2 এসেছে। তো চলো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আর চলো শুরু করা যাক। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি একটা ফার্ম বানিয়েছিলাম। তো আজকে ওই ফার্মটার দিকেই আমরা লক্ষ্য দিব যে ফার্মে আসলে কী কী করা যায়। মানে ফার্মে আমরা অনেক জিনিস লাগাবো। ওকে, তোমরা চলে এসেছি আর প্লে দিয়ে দিয়েছি সার্ভাইভাল ওয়ার্ল্ড। ওকে, আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি মানে ঘাস কেটে সিডস পাচ্ছিলাম। তো তোমরা এরকম করতে পারো। আর সিডস ট্রেড করে নেওয়ার কোনো দরকার নেই। তোমরা ঘাস কেটে যতগুলো পাও তো মানে যতই পাও ততই বানাবা। চলো শুরু করা যাক। ওকে, তোমার চলে এসেছি, বাট এগুলোর অবস্থা এখন খরা পড়ে গিয়েছে যেন। এই যে আমাদের এক্সলর্ডস বন্ধু। আর দাঁড়াও এক সেকেন্ড, এই কি আমি অ্যালেক্স হয়ে গেলাম কখন? যাই হোক, এখন আর পাল্টাতে ইচ্ছা করছে না, এরকমই থাকুক, পরে একসময় পাল্টিয়ে নিবো আমি। আর চলো এখন আমাদের অ্যাসিডস কাটি, নেই হচ্ছে কোনো সমস্যা নেই। তাই আমি যাই না কেন আবার অ্যালেক্স হয়ে যাই। আর যে স্টিভেন আমাকে অ্যালেক্স বানিয়ে দেয় কে? চলো এটা সিক্স পাচ্ছি না। আমার আশেপাশে না অনেক গাছপালা, কারণ জানো আমি কোথায় স্পন হয়েছিলাম? ডেজার্টে। তোমার ভাবতে পারো আমার ডেজার্টে স্পন হয়েছিলাম। ডেজার্টে যে গরম ছিল, মানে এখানে হেলথ অনেক তাড়াতাড়ি কমছিল। আর মনে ছিল যে এখন গিয়ে আমি একটা বাসা বানাতে হবে, কিন্তু বাসা বানানোর আমার প্রচণ্ড টাইপের প্যান্ট লাগে। যার কারণে আমি কী করলাম, আমি গিয়ে ক্রিয়েটিভ মোডটা করলাম, করে সব প্ল্যানগুলোকে জোগাড় করে, মানে পাশাপাশি জায়গা লাগে সবগুলোকে জোগাড় করে তারপর আমি সার্ভাইভাল মোডে সব কটা বাসা বানিয়ে ফেললাম। তো এটাই হচ্ছে আমার বাসা বানানোর রহস্য। আর ওকে, কি জম্বি পালা দিল মেরে। এই আর ওকে, তো গাইস চলো আমরা এখানে মরে গিয়েছি, জম্বিটা ভালো হয়েছে, গুড়িতে লাগিয়ে দিয়েছি। আর এখানে আমাদের পানিও দিতে হবে, নাহলে এটা ভালো হবে না। আমরা ঠিক মাঝখানটাতে পানি দিব। আর হ্যাঁ, আমাদের চলো আজকে এখানে এটা রেখে দিলাম, তো মাঝখান থেকে পানিটা দিয়ে দেবো, এখান থেকে ঘাসটা। চলো আজকে আমার বাকেট বানাবো। আর এটা লাইট, এটার পিছনে আমার এক্সলর্ডসের একটা অ্যাকুয়ারিয়াম আছে, তোমরা সবাই জানো, যেটা যারা আগে ভিডিও দেখেছিলে তারা অবশ্যই জানো। আর হ্যাঁ, আমি আয়রন গোলেমও বানাবো। বানাতে হলে আমাদের অনেক আয়রন লাগবে, যেগুলো দিয়ে আমরা বানাতে পারি আয়রন গোলেম। আমার কাছে 15টা আয়রন নাগেটস আছে, সেগুলো দিয়ে কি বানানো যাবে? তো এখন দেখে আসি যে আয়রন বানাতে কী লাগে, সেটা আমরা আমার সব কটা নাগেটস শেষ করে দিল। আর 3টা আয়রন নাগেটস লাগবে। তো চলো এখন আমরা আয়রন, হ্যাঁ আমরা এখন বাকেট বানাবো। বাকেট বানাতে কয়টা আয়রন লাগে সেটা আগে আমরা দেখবো। আর তো আমার তো মনে হয় অনেক বাকেট, মানে অনেক আয়রন লাগবে। আরও 2টা আয়রন, ওরে বাবা। চলো এখন আমরা আয়রনের উদ্দেশ্যে যাব। আমরা নাহলে ফার্ম পরে দেখবো। আগে আমরা আয়রন খুঁজবো, তারপর নাহলে যা করা যাবে। চলো তো এখন আয়রন খুঁজতে যাব। নিচে পড়ে গেলাম। এখানে আয়রন কি পাওয়া যাবে? এত এখানে তো শুধুমাত্র ছাড়া কিছুই পেলাম না।
স্টোন ছাড়া কিছুই পেলাম না। চলো থাক, আমাদের বাকেট লাগবে না, আমাদের কাছে বুদ্ধি আছে, তাই এখন বুদ্ধির ইউজ করবো। হ্যাঁ দেখো, আমরা এখানে বুদ্ধি ইউজ করবো কীভাবে তোমাদের দেখাচ্ছি। আমরা এখানে যে খনন করেছি, এই খননের মধ্যে থেকে আমরা যেতে থাকবো। তো খনন করার মধ্যে থেকে আমরা যেতে থাকি। এখন আমাদের ঠিক আছে। আর এখানে নিশ্চয়ই পানি পাওয়া যাবে। পানি চলে যায়, এখন পানি আসেনি। ওকে পানি চলে এসেছে। এখন চলো আমরা এখানে আটকে গেছি। করতে হবে, কিছু করার নেই। এগিয়ে হচ্ছে আমার সাথে। ওকে চলো, এখন আমরা উঠে যাচ্ছি উপরে। আর এটাকে এখন আমরা উপরে আনবো কীভাবে সেটা আমি ঠিক জানি না, বাট এন্ডারম্যান না। যাই হোক, আমার এখন কিছু করার নেই, পানি আনতে পারবো না। এন্ডারম্যান আমার বাসায় চলে যায়নি তো। আচ্ছা চলো, তো কালকের আমাদের অভিযান হচ্ছে আমরা মানে খুঁজবো আর কি, মানে আমরা আয়রন খোঁজার অভিযানে যাব কালকে। আজকে চলো গিয়ে ঘুমাই। আর বাসা বানানোর আইডিয়া যে দিব বলেছিলাম সেটা বলবো আজকে। এই বাসার মধ্যে জানি না কতগুলো মানে প্ল্যাঙ্কস লেগেছে আমার। তো চলো আগে একটু নামাজ পড়ে নিই। চলো, নামাজ পড়া শেষ হয়ে গেছে। এবার এনচেন্টমেন্ট করার ল্যাপিস লিগুইজ লাগবে, তো আমার কাছে এখন নেই। আর আমাদের কুকুর পোষার জন্য আমাদের হাড় আছে 64টা। এখানে একটা মনস্টার আছে, যে মনস্টারটা আমাকে ক্ষতি করতে চায়, কিন্তু মনস্টারকে ঢুকতে দেয় কে ভাই? এখন মনস্টারকে ছাড়ানোর জন্য আমাদের লাগবে আয়রন গোলেম, কিন্তু আয়রন গোলেম বানানোর জন্য লাগবে আয়রন না। এখন দেখি আমাদের 5টা আয়রন হলেই হবে। 5টা আয়রন, একটা আয়রন বানাতে এতগুলো, যেহেতু অ্যাপ্লিকেশন আছে। চলো আমরা যদি না এখন করতে মন চাচ্ছে না। আর হ্যাঁ দেখো, এখানে কিন্তু আমরা আমাদের ভিডিওতে গিয়ে আমাদের ইচ্ছা মতো জিনিস সেটিংস করতে পারবো। তো চলো এখন যাই। তাও না, আমি আর সহ্য করতে পারছি না, আমাদের মনস্টারটাকে মারতেই হবে। তো ডাইরেক্ট যাবো, মনস্টারটাকে মেরে আমি ওকে তক্তা বানিয়ে চলে আসবো। এই কোন মনস্টারে আমি কাউকেই ভয় পাই না। দেখেছো কোন মনস্টার? এই তুই আসিস আমার বাসার আশেপাশে, হাত হাত এই স্পাইডারের বন্ধু সহ এখন আমাকে বানা শুরু করছে। আশেপাশে আরও স্পাইডার থাকলে আমাকে একদম মেয়ে তক্তা বানিয়ে দেবে। পরে ঢোক। ওরে বাবা, কোনো ওয়েব পেয়ে গেছি, এবার নিশ্চয়ই আমার মতো পাবো। কি আচ্ছা, যেহেতু এখন আমরা
এখানে এন্ডারম্যান ছিল, তোমরা দেখলে? আর হ্যাঁ, রাত্রের আকাশটা অনেক সুন্দর হয়। দেখো মেঘগুলো একদম যাচ্ছে কুয়াশার মতো। আর যে তোমার ক্ষুধাও লেগেছে, মাংস নেই, মনস্টারও আছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা মাইনক্রাফটের 1 ব্লক দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করবো যে 1 ব্লক দেখবো। 1 ব্লক দেখার জন্য তাদের কমেন্ট করো, তাহলে আমি 1 ব্লক খেলবো, অবশ্যই খেলবো। আর হ্যাঁ, আমার কাছে 1 ব্লকের মানে এপিকে বলতে আমি অ্যাপ্লিকেশন আছে আর কি, আমি চাইলেই 1 ব্লক খেলতে পারবো। আমার কাছে 1 ব্লক খেলা কোনো ব্যাপার না, তো 1 ব্লক খেলবো, অবশ্যই খেলবো। 1 ব্লক আমার অনেক ভালো লাগে। আর আমি তাহলে এখন তোমরা যদি কমেন্ট করো তাহলে মানে এখন আমি তাহলে আজকে এই পর্যন্তই রাখতে হবে। যদি আমি এখন 1 ব্লক ইনস্টল করতে যাচ্ছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করো 1 ব্লক খেলবো কিনা। তো আমি এখন যাচ্ছি, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরের এপিসোড হবে 1 ব্লকের, অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।